তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের HG4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি মক টেস্টের সেট নিয়ে আলোচনা করব উত্তর সহ। ভালো করে তোমরা দেখে নাও। প্রথম সেটের প্রশ্নগুলো প্রথমে দেখে নাও। পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয়? পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয়? এখানে সঠিক অপশান হচ্ছে অপশান ক, 1298 বঙ্গাব্দে। পরের প্রশ্ন, গল্পে উল্লেখিত গ্রামটির নাম কি? অর্থাৎ পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম কি? উত্তর হচ্ছে কি অপশান গ, অর্থাৎ উলাপুর গ্রাম। তারপরের প্রশ্ন, এই গ্রামে কাদের বাস ছিল? অর্থাৎ উলাপুর গ্রামে কাদের বাস ছিল? অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, নীলকুঠির সাহেবদের বাস ছিল। পরের প্রশ্ন দেখো, সারদা শঙ্কর কাদম্বিনীর কে হন? সারদা শঙ্কর কাদম্বিনীর হচ্ছে ভাসুর হন। কাদম্বিনী পিতৃগৃহে কে বলছে? কাদম্বিনীর পিতৃগৃহে কে ছিলেন? কাদম্বিনীর পিতৃগৃহে 5 নম্বর যে প্রশ্ন তার হচ্ছে অপশান হবে গ, সঠিক অ্যান্সার, অর্থাৎ কেউ ছিল না। তারপরে সতীশের ওপর কাদম্বিনীর কিসের দাবি? সতীশের ওপর কাদম্বিনীর হচ্ছে স্নেহের দাবি, অপশান খ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে ছুটি গল্পের রচয়িতা কে? ছুটি গল্পের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ফটিক চক্রবর্তীর ভাইয়ের নাম কি? তোমরা জানো মাখনলাল। ঠিক আছে, ফটিক চক্রবর্তীর ভাইয়ের নাম হচ্ছে মাখনলাল। নদীর ধারে কি গড়ানোর জন্য ফটিক ও তার দলবল প্রস্তাব করেছিল? প্রকাণ্ড শালকাঠ, অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, লোকালয়ে মানুষের মধ্যে আমরা কি পেয়ে থাকি? লোকালয়ের মানুষের মধ্যে আমরা কি পেয়ে থাকি? অপশান গ সঠিক অ্যান্সার, জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি। পরের প্রশ্ন হচ্ছে মানুষ নামক পদার্থটি আমাদের সঙ্গে কি করেছে? মানুষ নামক পদার্থটি আমাদের সঙ্গে, অপশান হচ্ছে গ সঠিক অ্যান্সার, অর্থাৎ ক আর খ উভয়ই হবে। পরের প্রশ্ন হচ্ছে সপ্ত স্বরের কোন মানে দেখো শুদ্ধ নাম বলাই গল্পে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো, এখানে 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের প্রশ্ন অপশান ঘ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সবগুলি। পরের প্রশ্ন, কিসে কবির মুক্তি নয়? 13 দাগের প্রশ্ন দেখো, কিসে কবির মুক্তি নয়? উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ বৈরাগ্য সাধনে। তারপরে হচ্ছে কবি মহানন্দে মুক্তির স্বাদ কিভাবে আস্বাদন করবে? মুক্তির স্বাদ কিভাবে আস্বাদন করবে? অপশান গ, অসংখ্য বন্ধনের মাঝে। পরের প্রশ্ন, শতাব্দীর সূর্য আজ কোথায় অস্ত গেল? শতাব্দীর সূর্য আজ, অপশান গ, রক্ত রঙিন মেঘের মাঝে অস্ত গেল। পরের প্রশ্ন, কোন উৎসবে মরণের উন্মাদ রাগিনী বাজে? অর্থাৎ 16 দাগের যে প্রশ্নটি আছে অপশান হচ্ছে খ সঠিক অ্যান্সার, অর্থাৎ হিংসার উৎসবে। 17 দাগের প্রশ্ন অপঘাতে কিসের সমাপ্তি? অপঘাতে হচ্ছে অপশান খ সঠিক অ্যান্সার, স্বার্থের সমাপ্তি। পরের প্রশ্ন হচ্ছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন হচ্ছে পরিপূর্ণ স্ফীতিকে দারুণ আঘাত করে কি? অপশান হচ্ছে ঘ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ সবগুলি ঠিক। তারপরে ন্যায়ের দণ্ডটি আসলে কার? ন্যায়ের দণ্ডটি আসলে, অপশান খ সঠিক অ্যান্সার, রাজাধিরাজের। ন্যায়ের দণ্ড রাজাধিরাজ কাকে অর্পণ করেছেন? রাজাধিরাজ কাকে, ন্যায়কারীকে অর্পণ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে শিরের কোন অবস্থানের কথা বলা হয়েছে? শিরের কোন অবস্থানের কথা বলা হয়েছে? উচ্চ অবস্থানের কথা বলা হয়েছে। কাকে মুক্ত আখ্যা দেয়া হয়েছে? জ্ঞানকে মুক্ত আখ্যা দেয়া হয়েছে। মহামারীর সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? অপশান হচ্ছে দেখো, অপশান গ সঠিক অ্যান্সার, স্বার্থ, লোভ আর শক্তি দম্ভকে। তারপরে দেখো 24 দাগের প্রশ্ন, শক্তির দম্ভ স্বার্থলোভ কি দিয়ে ঘিরে রেখেছে?
অপশান হচ্ছে দেখো ক সঠিক অ্যান্সার, অর্থাৎ ভুবন দিয়ে ঘিরে রেখেছে। তারপরে পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে শান্তিময়, দেখো শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়, কি শান্তিময় পল্লী মানে পল্লীকে ধ্বংস করে? স্পর্শ বিষ শান্তিময় পল্লীকে ধ্বংস করে। তারপরে এবারে তোমরা 2 নম্বর সেটটা দেখো। দেখো পোস্ট অফিসের কাজ শুরু হলে পোস্টমাস্টার হয়ে এলেন, পোস্টমাস্টার হয়ে এলেন কলকাতাবাসী এক যুবক, অর্থাৎ অপশান ক সঠিক অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, পোস্টমাস্টারের নিঃসঙ্গ জীবন কিভাবে কাটে? পোস্টমাস্টারের নিঃসঙ্গ জীবন কাটে কবিতা লিখে। পরের প্রশ্ন, পোস্টমাস্টারের দেখাশোনার জন্য কে নিযুক্ত হলো? দেখো অপশান হচ্ছে গ সঠিক অ্যান্সার, অর্থাৎ অনাথিনী বালিকা রতন। কোন মাসে কাদম্বিনীর আকস্মাৎ মৃত্যু হয়েছিল? 4 দাগের প্রশ্ন যেটা আছে অপশান খ সঠিক অ্যান্সার, অর্থাৎ শ্রাবণ মাসে। পরের প্রশ্ন, কাদম্বিনীর হঠাৎ কি বন্ধ হয়ে গিয়েছিল? উত্তর হচ্ছে অপশান ক, অর্থাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, মৃতদেহ দাহ করতে কতজন ব্রাহ্মণ কর্মচারী শ্মশানে গিয়েছিল? অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 4 জন। পরের প্রশ্ন, ফটিকের প্রস্তাবে কে অকাল তত্ত্বজ্ঞানীর মতো শালক্যাটের ওপরে বসেছিল? উত্তর হচ্ছে ফটিকের ভাই মাখনলাল বসেছিল। পরের প্রশ্ন, মাখনলাল কাঠের ওপর বসে থাকলে ফটিক কী নির্দেশ দিয়েছিল? অপশান দেখো অপশান খ সঠিক অ্যান্সার, তাকে শুধু গড়াতে নির্দেশ দিয়েছিল। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে কাঠ গড়ানোর ফলে মাখনের কি অবস্থা হয়েছিল? 9 দাগে অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, সে মাটিতে পড়ে গিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে ছেলেবেলা থেকে বলাইয়ের অভ্যাস কি? বলাইয়ের অভ্যাস কি? অপশান হচ্ছে ক সঠিক অ্যান্সার, চুপচাপ চেয়ে চেয়ে দেখা। তারপরের প্রশ্ন 11 দাগের, ফাল্গুনে পুষ্পিত শালবনের মতো বলাইয়ের অন্তরে প্রকৃতিতে কি ঘটে? বলাইয়ের অন্তরের প্রকৃতিতে কি ঘটে? অপশান হচ্ছে এখানে ঘ সঠিক অ্যান্সার, অর্থাৎ সবগুলিই ঠিক। কে বেশি কথা বলতে পারে না? কে বেশি কথা বলতে পারে না? অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, বলাই বেশি কথা বলতে পারে না। কবিতায় মৃত্তিকার পাত্রখানি বলতে কি বোঝানো হয়েছে? মৃত্তিকার পাত্রখানি বলতে মানব জীবন বা পার্থিব সত্তাকে বোঝানো হয়েছে। এই পৃথিবীর অমৃত রূপ রস কেমন? এই পৃথিবীর অমৃত রূপ রস হচ্ছে নানা বর্ণ ও গন্ধময়। পরের প্রশ্ন, অস্তে অস্তে বেজে ওঠা মরণের রাগিনী কেমন? অস্তে অস্তে বেজে ওঠা মরণের রাগিনী হচ্ছে ভয়ঙ্কর ও উন্মাদ, অর্থাৎ অপশান গ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপর 16 দাগের প্রশ্ন দেখো, কে কুটিল ফণা তোলে? সর্প হচ্ছে কুটিল ফণা তোলে। 16 দাগের প্রশ্ন হচ্ছে সর্প হচ্ছে কুটিল ফণা তোলে। দুর্যোগের আধার কেমন? দুর্যোগের আধার। 17 দাগের প্রশ্ন অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার, কাল বর্জ্য ঝঙ্কারিত। তারপরে এই বলছে একের স্পর্ধারে কভু নাহি দেয়। একের স্পর্ধারে কভু নাহি দেয়, এখানে 18 দাগের প্রশ্নের অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, স্থান। প্রত্যেকের ওপরে রাজাধিরাজ কি দিয়েছেন? 19 দাগের যে প্রশ্ন সেখানে হচ্ছে অপশান গ সঠিক অ্যান্সার, শাসন ভার দিয়েছেন। তারপরে দেখো 20 দাগের, কবি কি শিরোধার্য করতে চেয়েছেন? কবি কি শিরোধার্য করতে চেয়েছেন? দেখো দুরূহ কাজ এবং গুরু সম্মান। তারপরে এই পৃথিবীকে বসুধাকে কে খণ্ড ও ক্ষুদ্র করে রাখেনি? অপশান হচ্ছে দেখো অপশান এখানে 21 দাগে অপশান হচ্ছে ঘ সঠিক অ্যান্সার, গৃহের প্রাচীর। বাক্য কোথা থেকে উচ্ছ্বসিত হয়ে ওঠে? বাক্য কোথা থেকে উচ্ছ্বসিত হয়ে ওঠে? হৃদয়ের উৎস মুখ থেকে উচ্ছ্বসিত হয়ে ওঠে। প্রশান্ত সরলতা কিসে উজ্জ্বল? দেখো 23 দাগের প্রশ্ন, জ্ঞানে উজ্জ্বল। অপশান ক সঠিক অ্যান্সার। শীতলতা কিসের ফল? শীতলতা কিসের ফল? দেখো সন্তোষের ফল। তারপরে কি বস্তু ভারহীন মন সর্বত্র কি পরিব্যাপ্ত করে দিত? সর্বত্র কি পরিব্যাপ্ত করে দিত? এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ
মানে কল্যাণ ও উদার এগুলো। এবার এটা অ্যান্সার কি ছিল, অ্যান্সার কি তোমাদের আমি আলোচনা করে দিয়েছি অলরেডি।